গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা। আকাশের অবস্থা তো খুব খুব খারাপ, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো মুখ ভার করে রয়েছে সকাল থেকে। তো যাই হোক, সকালবেলা আকাশ যদি ভার করে থাকে তাহলে কি করব বলো। সারাটা দিন তো ভালোও লাগে না এরকম অবস্থায়, কিন্তু রান্নাঘর তো বন্ধ থাকবে না, পেটও বন্ধ থাকবে না। তো কি করব আজকে এখনও ভেবে পাইনি, তবে আজকে একটা জিনিস করব, সেটা হচ্ছে দেখো, তোমরা নিশ্চয়ই এটা জানো যে গ্রাম বাংলার অতি পরিচিত জিনিস, সেটা হচ্ছে বিভিন্ন নামের পরিচিতি রয়েছে। কেউ খারকোল পাতা বলে, কেউ ঘ্যাটকোল পাতা বলে, আর কে কী বলে আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, এই খারকোল পাতাই বলো ঘ্যাটকোল পাতাই বলো, আমরা কিন্তু আমাদের কোনো বাগানও নেই, কোনো ক্ষেতও নেই, আমরা কিন্তু বাজার থেকেই কিনে আনি। তবে কিন্তু ভীষণই টাটকা, একদম তরতাজা, খুব স্বাদটা রয়েছে। তো আজকে এই খারকোল পাতারই প্রিপারেশন করব। এইসব প্রিপারেশন পেলে পরে কিন্তু এক থালা ভাত জাস্ট ফিনিশ হয়ে যায়, যারা কচু টচু খেতে ভালোবাসো। কিন্তু অনেকে খেতে চায় না ভয়ে, কিন্তু তোমরা একবার খেয়ে দেখবে, খেলে পরে বুঝতে পারবে এর কীরকম স্বাদ। যাই হোক, কথা বেশি বাড়াবো না, আমি সরাসরি কী করব তোমাদেরকে দেখাবো, সেই জন্য একদম সরাসরি রান্নাঘরের কড়াইতে চলে যাব। তো চলো তাহলে আগে এটাকে কেটে নেব, ছোট ছোট করে কেটে। এর গায়েটা আঁশ থাকে, ডাঁটার গায়ে আঁশ থাকে, পাতার গায়ে আঁশ থাকে, সেই আঁশটাও ছাড়াতে হবে। সেগুলো করে নিই, করে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো, তোমরা কিন্তু এটা অপশনাল, এই ডাটা তোমরা দিতেও পারো, তোমরা নাও দিতে পারো। আমি দিচ্ছি। এরকম না গায়ে আঁশ থাকে, আঁশগুলোকে ছাড়িয়ে নেবে, ছাড়িয়ে নিয়ে এই পাতাগুলোকে করে কোচাবে। দেখেছো, দেখো কত আঁশ। ছুরিটা আজকে সবাই মিলে সকালে চাউমিন হচ্ছে, সবাই মিলে হেল্প করে হচ্ছে। তো আমি এখন করে দিচ্ছি, আমি এখন চাউমিনটাকে সেদ্ধ বসাচ্ছি। এরপরে আরেকজন রান্না করবে, আরেকজন দেবে, মিলেমিশে চাউমিন রান্না হচ্ছে। দিদি সমস্ত কেটে দিয়ে গেছে, এই দেখো সব চাউমিনের সামগ্রী কাটা রয়েছে। দেখো, তোমাদের বললাম না চাউমিন হবে, কতজন দেখো। আমি সেদ্ধ করলাম, এবার দেখো রাঁধুনি, দুইজন রাঁধুনি ঢুকে গেছে চাউমিন করতেই। দেখো এখন গাজর ফাজর পেঁয়াজ টেয়াজ কী সব ভাজাভুজি করছে। এই যে তোমাদের দাদা একদিকে, কৃষ্ণাদি একদিকে, দুজন মিলে রান্নাঘরে ওস্তাদি হচ্ছে সব। কতজন মিলে চাউমিন রান্না হবে। বাবা কত সস নিয়ে নেমেছে, বাটিতে কি নিয়েছো বাবা? ভিনিগারে আবার কাঁচা লঙ্কা জমানো, দুনিয়ার সস। দেখি চাউমিনটা, দারুণ দারুণ, পুরো ফাটাফাটি রবিবারের সকালে। আলটিমেটলি কে বানালো বলো তো? হ্যাঁ, কৃষ্ণাদি বানিয়েছে না তুমি বানিয়েছো? এটা হচ্ছে মিক্স চাউমিন হয়েছে। না না, কি যৌথ 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 মিক্সড ওয়ার্ক। ও মিক্সড ওয়ার্ক, মিক্সড ওয়ার্কে মিক্স চাউমিন। না, মিক্স চাউমিন না, এক চাউমিন। কৃষ্ণাদি কেমন হচ্ছে বলো? সকালে তো কচু ঘেচু কাটলে, এখন আবার চাউমিন কচু। এই বৃষ্টির দিন কি আজকে এইসবই হবে? দুপুরে খেতে দেবে না? দুপুরে ইলিশ মাছ হবে। ইলিশ মাছ কোথায় তোমার? পদ্মা পাড়ে রয়েছে। দারুণ হয়েছে, নিজে করিনি তো আরো কিছু টেস্ট হয়েছে। নিজে করে টেস্ট হয় না, কেউ করে দিলে খুব ভালো লাগে। না মানে সব প্রপোর্শন একদম দারুণ দারুণ হয়েছে পুরো। এবার মাঝে মাঝে করে দিলে তো একটু, তুমি আর কৃষ্ণা দিদি। তার সঙ্গে
আমার লেবু না না না, প্রসাদ ওখানে রাখো, দিদি নিয়েছে সকালে পুজো দিয়ে, মিশিও না, ঠিক আছে? সকালে তো তোমরা দেখলে বিভিন্ন রকমের জিনিস চলছে, যে চাউমিন করা, হ্যানা করা, ত্যানা করা, সব চলছে। খাওয়া দাওয়া হলো, তোমার খারকোল পাতাও কাটা হয়ে গেছে, সুন্দর করে ধুয়েও নিয়েছি। আমি একটু খারকোল পাতা হোক যে কোনো শাক পাতা একটু গরম জলে ধুয়ে নিই, কারণ হলো শাক পাতা না একটু ভালো করে না ধুলে মনে শান্তি লাগে না। তো যাই হোক, তেল তো দেখলে সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি অলরেডি, ওটাকে ভালো করে আগে গরম করব। গরম করার পর দেখো যে জিনিসগুলো আমি দেবো সেগুলো হচ্ছে, এখানে বেশি করে একটু রসুনটা দিতে হয়। রসুন, শুকনো লঙ্কা একটা দিয়েছি, কাঁচা লঙ্কা, আর হচ্ছে কালো জিরে। এতে একটু ঝাল খায়, কিন্তু আমার বাড়ির লোকজন একটু ঝাল কম খায়, কচু কচুতে একটু ঝাল না হলে ভালো লাগে না। তো আমি এই প্রপোর্শনের লঙ্কা দিচ্ছি, আগে আমি করে নিই, যদি মনে হয় পরবর্তী সময় লাগবে তখন কাঁচা লঙ্কা ফেলে বা কুচিয়ে দিয়ে দেব। তো এই যে তেলটা আমি গরম করছি, দেখে নিই ভালো করে গরম হয়েছে কিনা। হ্যাঁ, খুব ভালো করে গরম হয়েছে, ধোঁয়া কিন্তু আমার উঠে গেছে। আচ্ছা বাই যাবে, একটা কথা বলি, জানো তো, আমাকে কৃষ্ণাদি বলেছে আজকে তোমায় বাংলা ভাষায় কথা বলতে হবে। তো আমি তো বাংলা ভাষা খুব একটা পারি না বলতে, তা বলেছে না বলতে হবে, দেখি আমি পারি কি না। এই অবধি তোমাদের সঙ্গে নর্মাল ভাষায় কথা বলছি, পরের ক্ষেপে গিয়ে বাংলা ভাষায় কথা বলবো। দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়ন এগুলো। হয়েছে নাকি দেখো কৃষ্ণাদি, হইতাছে কথা আমার। আমার তো খিচ খেয়ে যাচ্ছে, ওই দেখ খিচ খেয়ে যাইতাছে, ও যাইতাছে। এই ভুল হলে আমাকে কিন্তু বলে দিও তোমরা, কিন্তু আমাকে কৃষ্ণাদি একটা বলেছে যে তোমাকে আজকে বাঙাল ভাষায় কথা কইতে হবে। আমার তো সেই মানে বাংলাদেশি ভাষায় কথা কইতে হবে, সে তো আমি কইতে গিয়ে এমনি নর্মাল কথা হয়ে যাইতেছে। যাই হোক, তা এইবার দিয়া দিলাম এই খারকোল পাতা ধুয়ে রাখছি কুচি কুচি কইরা। আর পুরো রান্নাটাই কিন্তু করুম বাঙাল ভাষায়, আর লো ফ্লেমে কইরা দিব। যদি কোনো জায়গায় ভুলভাল হয় তোমরা কিন্তু আমাদের ধরাই দিবা বাঙাল ভাষা, আমি কিন্তু কইতে পারি না। তা দিয়া দিলাম কি এই খারকোল পাতাগুলা। হইতাছে কৃষ্ণাদি বাঙাল ভাষা? হ্যাঁ হইতাছে। আচ্ছা, খিচ খেয়ে যাইতাছে মাঝে মাঝে, আটকে যাইতাছে। তো যাই হোক দিয়া দিলাম একটু নুন, কোনো হলুদ লবণ, ও নুন না, সরি লবণ দিয়া দিলাম। আর এখন কি বাঙাল ভাষায় কইবা যখন, তাহলে আবার নুন কইবা কেন? ও নুন হইব না, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা হলুদটা কি কয়, হলুদই কয় তো না? হলুদই কয়। তো যাই হোক, পুরা লো ফ্লেমে এটা ভাইজা পুরো ভাজা করতে হইব। আচ্ছা বাবা, আটকে যাইতাছে তো কথা আমার, হিচকি খাইতাছি। হ্যাঁ, তো হলুদ পড়বে না এখন, হলুদ দিব পরে। তো যাই হোক, এইটা এখন একটু আমি ঢাকা দিয়া দিই। তাহলে ডাটাগুলোরা কি কয়, ডাটাই কয়, ডাটাগুলো তো খারকুল ডাগ্গাই বলে, ডাগ্গা, খারকুল ডাগ্গাটা। তো চাপা দিয়ে দিই, দিয়ে আবার একটু খানিকক্ষণ বাদে ফিরে আসুন। মাঝে মাঝে ঢাকনাটা খুইলা দিয়া একটু নাড়াই দিবা। নাড়াই দিলে কি হবে, উপর নিচ কইরা দিলে এই ডাটাগুলা নরম হয়ে যাব, জল একটু থাকবে না, থাকবা কি বলে বলতে পারছি না, থাকবে না কি থাকবা না কি বলে কি, কিন্তু যাই হোক তোমরা আমারে ধরাই দিবা কিন্তু যেখানে যেখানে ভুল হতেছে, ঠিক আছে? তো যাই হোক, কৃষ্ণাদি অন্য কাজে গেছে, সেজন্য আর বলতে পারতেছে এটা। তো দিয়ে দিলাম ঢাকনা, আবার মাঝে মাঝে মিক্সড হয়ে যাইতেছে নর্মাল বাংলা আর মানে বাংলাদেশি বাঙাল ভাষা হইতেছে না। তো যাই হোক, কৃষ্ণাদি আজকে ওটা চ্যালেঞ্জ করছে যে করতেই হইব। তা দেখি চেষ্টা করিরা, বাংলাদেশের মাইয়া, মা বাবাও এইখানের, মা বাবাও বাংলাদেশের না, আমার ঠাকুরদা হইতেছে বাংলাদেশের, খুলনা জেলার। তো যাই হোক, করতে থাকি। দেখো পুরা মানে খারকোল পাতাটা ভাজা হইব কিন্তু। আর তোমরা ইচ্ছা করলে পাতাটাও লইতে পারো আর ডাটাটাও লইতে পারো, কোনো প্রবলেম নাই। এই ভাজাটার মধ্যে কিন্তু
কোনো জল থাকবো না, পুরা ভাজা 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 কইরা লিমু। তোমরা কিন্তু কেউ হাইসো না, আমার বাঙাল ভাষা শুন না, যদিও বাংলাদেশি রক্ত গায়ে আছে কিন্তু কোনো দিন কই নাই, বুঝছো? তো আজকে ট্রাই করতেছি, যদি ভুল হয় তোমরা শুধরাই দেবা, হইতাছে কি না বলো। দেখো এখানে ভাত বসাই দিছি, একটা উচ্ছে সেদ্ধ দিয়া ভাত হইতাছে। আমাকে কৃষ্ণা, আমারে কৃষ্ণাদি ওই ধার দিয়ে প্রম্পট করতেছে, আর এই ধারে কুদরি কাল করুন, তো ধুয়া ধারে রাখছি। কৃষ্ণা দিয়ে এখন কাইটা কইটা গুছায় রাখবো, তাহলে কি হইব, কাল সকাল সকাল এটারে দিয়ে পোস্ত বানাবো। তোমাকে তো আগে পোস্ত বানানো দেখাইছিলাম, আস্তে 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 কথাটা কইতাছি, ভুলে যেতেছি কীভাবে বলতে হয়। তো যাই হোক, এইটা ফুটুক, ভাত হইতে থাকুক। আর ধারে দেহি প্রায় হয়ে আইছে। আর এই ঠান্ডা না হইলে মিক্সিতে দিবা না, আমরা তো আর শিলপাটায় বাটি না, বাটি না রে কী কয় আমি জানি না বাঙাল ভাষায়। যাই হোক, এটা ঠান্ডা হইলে মিক্সিতে দিব, কারণ ঠান্ডা না হইলে কিন্তু এ দেয়া যাইব না, তাহলে মিক্সি খারাপ হয়ে যাইব। একদম দেখো কোনো জল নাই এর মধ্যে, পুরা ভাজা ভাজা করে লইছি। যাই হোক, এবার গ্যাসটা বন্ধ করে দিই, দিয়া পাখা চলতেছে, ওই দেখো, ওই দেখো পাখা চলতেছে। তা এটারে এর তলায় এইভাবে রেখে দিই, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাব। তারপরে এটারে বাটুম মিক্সিতে। ওকে, চলো তাহলে খানিকক্ষণ অপেক্ষা করো। দেখো আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ ধরে, আমি 10 মিনিট মতো ঠান্ডা করতে দিয়েছিলাম। তো মিক্সির মধ্যে এবার তুলে নিব। পেস্ট করে নিই, তারপরটাকে কি বলে আমি জানি না, তারপরে ফিরা দেখাবো তোমাকে। খুব ইজি রান্না গো, ভালোই লাগে খাইতে, শুধু করতে একটু খাটনি যা, তাড়াতাড়ি হয়ে যায়। দেখো পুরা পাতাটা কিন্তু আমি বাইরটা নিছি, পুরো মিক্সিতে পুরো মোলাম হয়েছে। দেখো বলে নাকি যে শিলপাটায় বাটলে তার স্বাদ আলাদা হয়, তো শিলপাটায় তো বাটতে পারি না আমি, তো যাই হোক মিক্সিতে কইরা নিছি। আর অনেকে কিন্তু এটা ডাইরেক্টও খায়, যেহেতু এটা খুব সুন্দর করে ভাজা নিয়েছিলাম। দেখো খিচ খাচ্ছে কথার মধ্যে, দেখতেছো? তো যাই হোক, তো আমি কিন্তু একটু কড়াইতে টানাই, আবার কড়াইতে একটুখানি দিছি, দেখো সর্ষের তেল আর একটু কালো জিরা দিয়া আমি কিন্তু পুরা এইটা দিয়ে দেব। দিয়া এটাকে আমি একটু টানাই নিই। কচু ঘেঁচু কিন্তু একটু ঝাল, একটু তেল যদি না হয় তাহলে কিন্তু খাইতে ভালো লাগে না। এটাকে আর একটু ভালো করে টানাই নিই, বেশ মন্ড মতো হয়ে যাইব, তখন বুঝবা হয়ে গেছে। আমার নুন আর ঝাল কিন্তু পারফেক্ট আছে। আর দিমু একটু ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিমু, জাস্ট ব্যালেন্সের জন্য। আর দিমু একটু হলুদ, অল্প একটু হলুদ দিমু, ব্যাস। এখন শুধু লাড়ার পালা। তোমরা কেউ কিন্তু হাইসো না আমার ভাষা শুনি না, কারণ আমি বলতে পারতাছি না ঠিক কইরা, আটকায় যেতেছে মাঝে মাঝে, যদি ভুল হয় ধরাই দিও। আমার কিন্তু প্রায় হয়ে গেছে, একদম কমপ্লিট, পুরো প্রপোর্শন ঠিক আছে কিন্তু আমার রান্নার। নুন ঝাল মিষ্টি তেল সব কিছু ভালো আছে। তেল কয় না কি চাল কয় জানি না, যাই হোক সব কিছু কিন্তু ঠিক আছে। আমি নামাই নিতেছি এবার। দেখো কড়াই থেকে কিন্তু পুরো ছাইরা আইছে, একটু জল নাই, জল তো প্রথমে টানাই লইছিলাম।
আমার কথা শুনে না পাখিগুলাও বোধহয় হাসে, আমার ঘরের পাখিগুলা। দেখো প্লেটে কিন্তু নামাই লইছি পুরা খারকুল পাতা বাটাটা, পুরো ভাজ্জা ভুজ্জা। কেমন লাগতেছে বলো, কারা কারা খাও তোমরা জানাইবা কিন্তু খারকুল পাতা। আর বলতে পারতেছি না বাঙাল ভাষায় কথা, আমি হাঁপাই পড়তেছি। যাই হোক, আমি আমার একদম নর্মাল ভাষা যেভাবে কথা বলি সেভাবেই কথা বলছি, কারণ হচ্ছে আমার পারছি না, হাঁপিয়ে পড়েছি পুরো বলতে বলতে। তো যাই হোক, তোমরা দেখলে পুরো প্রিপারেশনটা। তোমাদের মিষ্টি দিদি কিন্তু তোমাদেরকে দেখালো কীভাবে কচু জাতীয় জিনিস কিন্তু একটু ঝাল রসুন লঙ্কা না হলে, তেল না হলে ভালো লাগে না। তো সেভাবেই করেছি, একদম গ্রাম্য পদ্ধতিতে, যেভাবে আমাদের বয়স্ক মানুষেরা শিখিয়েছেন, গুরুজনেরা শিখিয়েছেন, সেভাবেই করেছি। যাই হোক, ভালো লেগে থাকলে অবশ্যই মিষ্টি দিদিকে মনে রেখে যা যা করতে হয় প্লিজ প্লিজ তোমরা সেগুলো করো। আজকে আমি মেনশন করছি না। আর কি বলো তো, এই বৃষ্টিমুখর দিনে ভালোই লাগে এই ধরনের খাবার খেতে। তো যাই হোক, চলো তাহলে আজকে তোমাদের থেকে তো বিদায় নিতে হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর কি, প্রচুর প্রচুর ঘোরো, বেড়াও, খাওয়াও দাও বৃষ্টিমুখর দিনে। তো যাই হোক, তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।